কিয়ামতের মাঠে নেকি ওজন করা হবে না নেকি গোনা হবে, কোনটা? নেকি ওজন করবে আল্লাহ না গুনবে? ওজন করবে। তার মানে নেকির কম বেশি ওজনের ব্যাপার আছে, আছে না? আচ্ছা, মিজানের পাল্লা এটা ধরে নেন, মিজানের পাল্লা। এইদিকে গোনাগুলো তোলা হলো, জমির আলকাটা, সুদ, ঘুষ, ব্যভিচার, নামাজ না পড়া, রোজা না করা, যত রকমের পাপ এই দিকে তোলা হয়েছে। কিয়ামতের মাঠে নেকি ওজন হচ্ছে। এখন গোনার দিকটা পাল্লা এইভাবে নেমে আছে ভারীতে, এইদিকে নেকি চাপানো হবে, এইদিকে নেকিগুলো আপনার তোলা হচ্ছে, কিন্তু নেকি হালকা, ছোটখাটো নেকি। গোনা এত ভারী যে একে তুলতে পারছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলহামদুলিল্লাহ তামলা আল মিজান। তোমরা দিনে রাতের কিছু অংশে বলো আলহামদুলিল্লাহ। এই শব্দটা যদি তোমরা দিনে রাতের কিছু অংশে যদি বলো, তাহলে তোমার মিজানের পাল্লার নেকির দিকটা অর্ধেক ভারী করে দেওয়া হবে। আলহামদুলিল্লাহ বলি তো, বলি মাঝে সাঝে, ভাই কেমন আছেন? আমরা বলি কি, আপনার দুয়ায় আল্লাহর রহমতে ভালো আছি, বলি না? খুব ছোট্ট একটি শব্দ, মুখে বলতে গিয়ে খুব হালকা, কিন্তু মিজানের পাল্লায় খুব ভারী। আলহামদুলিল্লাহ। পানি পান করলেন, আলহামদুলিল্লাহ। ভালো একটা মিষ্টি আম খাচ্ছেন, আলহামদুলিল্লাহ। কেউ জিজ্ঞাসা করছে ভাই কেমন আছেন, আলহামদুলিল্লাহ। জিনিসটা খুব সুন্দর, আলহামদুলিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলা ওয়া তামলাআনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। কেউ যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মিলিয়ে যদি দিনে রাতের কিছু অংশে যদি বলে, তাহলে বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে, আল্লাহ চাইলেই জায়গাগুলো তার নেকিতে ভরপুর করে দিতে পারে। চলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কেউ যদি দিনে রাতের কিছু অংশে এটা যদি বলে, দরিয়ার ফেনা সম পরিমাণ পাপ যদি থাকে, তার পাপ ক্ষমা করে দেওয়া হবে। তবে তবে কাবিরা পাপ, বড় পাপ যদি হয়, এ পাপ তওবা ছাড়া ক্ষমা পাওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, একটা মানুষ সালাত আদায় করলো, ইমাম সাহেব বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, রব্বি আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। যত জিকির আছে সব জিকির করার পরে এইটা যদি বলে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। এটাকে কি বলে? আয়াতুল কুরসি। এটা যদি কেউ পড়ে ফরজ নামাজের পরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও জান্নাতে কি চলে গেছে। এখনো ঢোকেনি কেন? বলছে মরেনি তাই ঢোকেনি। মরলেই থাকার জায়গা কোথায়? জান্নাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজগুলোর আদেশ করেছেন, তোমরা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজস্র কাজে নিষেধাজ্ঞা করেছেন। রাসূলকে ভালোবাসার মূল উদ্দেশ্য তার আদেশ আর নিষেধকে কি করা? মেনে নাও। আল্লাহ রাসূল বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিকুরিম যাইফাহু। ওই লোক আল্লাহকে বিশ্বাস করে না, ও কিয়ামতকে বিশ্বাস করে না। কে সে?
ফাল ইকরিম যাইফাহু, যে তার মেহমানের সাথে অসৎ ব্যবহার করে। তার মানে ভুল করেও কোনোদিন মেহমানের সঙ্গে অসৎ ব্যবহার করবেন না। এই আজকের এইখানে আসার জন্য আমি অনেক বিপদে ছিলাম। এখানে আসার জন্য কে এখন হঠাৎ করে আমাকে বারবার ফোন করছে যে ওইখানে জলসায় যাবেন না কেন? না ওখানে গিয়ে ঝামেলা হবে, এটা ওটা হাবি যাবি, কে আমাকে বারবার বলছে। তা আমি বলছি আপনার বাড়ি কোথায়? বলছে আমার বাড়ি ওই গ্রামে, আমি বোম্বাইয়ে থাকি। আমি ভয় করছি যে কি আবার কি হবে। না আমি বারবার কমিটিকে ফোন করছি, হ্যান্ডবিলটা পাঠান দেখি কে বক্তা আছে, কারা কি আছে দেখছি। খুব ভয় লাগছে, 2-3 ধরে এরকম বলছে। মনটা খুব খারাপ। কালকে রাত্রে তো ভাবছিলাম মনে হয় তাহলে আর গিয়ে লাভ নেই, গিয়ে ঝামেলা হবে। বলছে কি ব্যাপারে বুঝতে পারছি না, মনে মনে ভাবছি। আমরা এইখানে আসার আগ পর্যন্ত মনে মনে একটা কেমন কেমন হচ্ছিল, কি হবে। আমার পিছনে যে বসে আছেন সেলিম ভাই, আপনাদের এলাকাতেই বাড়ি, আশাপুরে, বন্ধু মানুষ। ভাইকে ফোন করলাম, ভাই একটু খোঁজ নিন তো দেখি ওই জায়গাটা কেমন, ওখানকার লোকগুলো। তো ইনি আমাকে বলছেন দেখ ওনার ডিমো সব কিছুই নয়, ভালো লোক ওরা সব। আমি ওই গ্রামে যাই, আমাকে বলছি। এই যে মেহমানের সঙ্গে সদ্ব্যবহার, আল্লাহু আকবার। আমি অনেক জায়গাতে বছরে জলসায় গেছি, মানে এইখানে এসে আমি যা মেহমানদারিতা আর যা ভালো ব্যবহার মানুষের কাছে পেলাম, আমার মনে হয় যে আমাকে ফোন করে বলছিল ও পাক্কা চিটার। কি বললাম বুঝলেন না? এখানে এসে তো আমি পুরো মুগ্ধ হয়ে গেলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত সুন্দর ব্যবহার মানুষের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন ফাল ইকরিম যাইফাহু, তোমরা মেহমানের সঙ্গে সদ্ব্যবহার করো। আর যদি মেহমানের সঙ্গে অসৎ ব্যবহার করো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটা মানুষের ঈমান নেই, সে আল্লাহকেও বিশ্বাস করে না এবং আখিরাতকেও বিশ্বাস করে না, এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন। তার মানে মেহমানের সঙ্গে ব্যবহারটা ঈমানের সাথে সম্পর্ক। কি বললাম বুঝলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে বলছেন আমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফাল ইউজি জারাহু, ও আল্লাহকে বিশ্বাস করে না, ওই লোক কিয়ামতকে বিশ্বাস করে না। কে সে? যে তার প্রতিবেশীর সাথে অসৎ ব্যবহার করে। প্রতিবেশীর সাথে অসৎ ব্যবহার কখনোই কি করবেন না। আত্মীয়দের সাথে অসৎ ব্যবহার করবেন না। গরিব মানুষ, তার কল নেই বাড়িতে, আপনার বাড়িতে কলে পানি আনতে আসছে, আসতে দিন। তার যাবার রাস্তা নেই, আপনার রাস্তা দিয়ে একটু যেতে চাইছে, যেতে দিন, অসুবিধা নেই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয়ঙ্কর শব্দ ব্যবহার করছেন কোরআনে, ওয়ায়ামনাউনাল মাউন। জাহান্নাম তাদের জন্য যারা মানুষকে সামান্য উপকার করা থেকে নিজেকে আটকে রাখে। কি বললাম বুঝলেন? সাইকেলে হাওয়া দেয়, এটার নাম কি? পাম্পার। পাম্পার। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আমার সাইকেলটার হাওয়া শেষ, আপনার বাড়ির দরজায়, সাইফুল ভাই একটু পাম্পারটা দেন না, হাওয়া দিয়ে দিই। সাইফুলের স্ত্রী তখন বলছে বলো অসার খারাপ হয়ে গেছে, আর কতজনকে দেবে? এরকম লোক আছে না নেই? আছে, আছে। কোনো মানুষের উপকার করে না। এক হাত জায়গা যদি দিয়ে দেয় তাহলে মসজিদটা ভালো করে হয়। এমন গরম দেখাচ্ছে মনে হচ্ছে ওর আর ওর বাপের কবর হবে ওই জায়গাটায়, এমন গরম দেখাচ্ছে। অথচ আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ামনাউনাল মাউন, অল্প সামান্য প্রতিবেশীকে উপকার করা থেকে দূরে থাকবে না। মায়েরা যারা আছেন বসে বসে গল্প করছেন, করুন, অসুবিধা নেই, মানে ওদের গল্প করার শেষ নেই, আপনারা গল্প করুন, কোনো অসুবিধা নেই। তবে আপনাদেরকে কয়েকটা কথা বলছি। প্রতিবেশী কোনো একজন মহিলা রান্না করতে করতে তেল নেই, হলুদ শেষ, লবণ নেই, আপনি একটু সহযোগিতা করুন। কারণ যদি আপনি না করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওর মহিলার ঈমান নেই। প্রতিবেশীকে সর্বক্ষণ উপকার করবেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে জিবরিল আমিন আমাকে প্রতিবেশীর ব্যাপারে এত কঠিন করে বলে, আমার মনে হয় যে আমার সম্পদের অরিস হয়ে যাবে কিনা তারা। আল্লাহু আকবার। 3, ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, ওই লোক আল্লাহকে বিশ্বাস করে না, ও কিয়ামতকে বিশ্বাস করে না, কে সে? ফালিয়াকুল খাইরান আও লাম ইয়াসমুত, যার জবান আছে মিষ্টি কথা বলে না। জবান আছে, কথা বললে কি কথা বলে না? মিষ্টি কথা বলে না, কর্কশ ভাষার লোক। কিছু লোক আছে না, আচ্ছা লোক ভালো, সবই ভালো, কিন্তু ওর মুখের দিকে তাকালে কোনোদিন মুচকে হেসে কথা বলে না, গম্ভীর করে থাকে মেজাজটা, এরকম লোক আছে না? আচ্ছা, আল্লাহ রাসূল বলছেন তোমরা যখন কথা বলবে উত্তম কথা বলো মুচকে হেসে। তুমি তোমার ভাইয়ের সঙ্গে যখন কথা বলবে একটু হেসে কথা বলো, ভালো কথা বলো, আস্তে আস্তে কথা বলো। এত মেজাজ দিয়ে কথা বলো কেন? একটু নরমাল হয়ে কথা বলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী তোমাদেরকে যে কথা বলে সেটা মেনে নাও, আমার নবী যেটা থেকে তোমাদেরকে নিষেধ করে তোমরা তার থেকে কি করো? কি করো? দূরে থাকো। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধ বলে দিলাম না? বলে দিলাম কি না? বলে দিলাম। ইনশাআল্লাহ আমরা এই ছোট্ট ছোট্ট কথাগুলো মেনে নেব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। চলুন আরো কয়েকটা আমি আদেশ আর নিষেধের ব্যাপারে হাদিস চমৎকার করে আপনাদেরকে বলছি।